প্রথমবার কাপড়ের ব্যাগের উপরে পেন দিয়ে এই কৃষ্ণ পেন্টিংটা করেছিলাম। তো আমি এই পেনগুলো ব্যবহার করেছিলাম। তো এই প্রথমবার করেছি, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। প্রথমে আমি ফেব্রিক কালার দিয়ে একটা সাদা মেরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। বেস কালার সাদা মারার পর আমি পেন দিয়ে এইভাবে আমি পেন্টিংটা পুরোটা কমপ্লিট করেছিলাম। তো এটা করতে অনেকটা টাইম লেগেছিলো। প্রথমে আমি লাইট ব্লুটা দিয়ে শেডিং দিয়েছিলাম আস্তে আস্তে, এবং আমি এখন ডিপ ব্লুটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এটা বেসিক দুটো কালারই ব্যবহার করেছিলাম। তো ডিপ আর লাইট ব্লু অ্যান্ড ডিপ ব্লু, এবং আমি এখন ঠোঁটটা কালার করছি এবং ব্ল্যাক দিয়ে ব্লুটা করেছিলাম। জাস্ট এই কয়েকটা কালার দিয়ে আমি এটা জাস্ট করেছিলাম। তো যেখানে ডার্ক হবে সেখানে আমি ডিপ পেন ব্যবহার করেছিলাম, এবং যেখানে লাইট হবে, যেমন আমি কালের মাঝখানটা দেখতে পাচ্ছ যে আমি ছেড়ে দিয়েছি একটু হালকা। তো এইভাবে আমি আস্তে আস্তে করে আমি পেন্টিংটা কমপ্লিট করেছি। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। আমি এটা ফার্স্ট টাইম করছি, তো তোমরা এভাবে করেছো কি না অবশ্যই জানিও। পেন দিয়ে ফেব্রিক কালার দিয়ে একই কালার দিয়ে তো সবাই করে, তো আমি এটা ফার্স্ট টাইম করেছি। তোমরা আগে করেছো কি না অবশ্যই জানিও। এবং এই পেন্টিংটা দেখে তিনিও খুব খুশি হয়েছিল, যে আমাকে এই অর্ডারটা দিয়েছিল কলকাতা থেকে। চোখের উপরে হালকা গোল্ডেনটা ব্যবহার করছি, দেখতে একটু ভালো লাগে তার জন্য। তো এই গোল্ডেনটা একটু চিকচিক করে, তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, আর এমনিতেও ক্যামেরাটা খুব একটা ভালো নয়। তো যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। তো খুবই সহজভাবে আমি একটা ময়ূরের পালক করে দিয়েছি এখানে, দেখতে পাচ্ছ। খুবই সহজভাবে, যেহেতু কৃষ্ণের পেন্টিং করছি, তো ময়ূরের পালক এবং বাঁশি তো অবশ্যই থাকা দরকার। তো এই দুটো অ্যাড করা হয়েছে।